নমস্কার বন্ধুগণ, যাচ্ছি একটা মন্দিরের উদ্দেশ্যে। এই মন্দিরটা 2000 বছরেরও পুরনো মন্দির। এই মন্দিরে মাতা আদি শক্তিকে পুজো করা হয়। আদি শক্তি তিনি, যার শক্তিতে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর সৃষ্টি হয়েছেন। শুধু তাই নয়, এই মন্দিরে নরসিংহ স্বামীকেও পুজো করা হয়, বিষ্ণুর নরসিংহ অবতার। এই অবতার শান্তরূপী নরসিংহ অবতার এবং যোগাসনরত শান্তরূপী নরসিংহ অবতার এই মন্দিরে প্রতিষ্ঠিত এবং এখানে নিত্য পুজো হয় এনাদের দুজনেরই, নরসিংহ অবতার এবং ত্রিমূর্তি স্বরূপিণী মাতা, মানে আদিশক্তি, মাতা আদিশক্তি। এই মন্দিরটি একটি মাত্র মন্দির ভারতবর্ষের মধ্যে, মাতা আদিশক্তির মন্দির। এই মন্দির ভারতবর্ষে আর কোথাও নেই, শুধুমাত্র এখানে আছে। দেরি না করে তাহলে সেখানেই যাওয়া যাক তাড়াতাড়ি। নমস্কার বন্ধুরা, আমি সংযুক্তা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আমি এখন দাঁড়িয়ে আছি অন্ধ্রপ্রদেশের অন্তর্গত কার্নুল জেলার অন্তর্ভুক্ত আধুনিক শহরের একটি ছোট গ্রাম চিন্নাতুম্বুরাম। আর আমি আছি একটা 2000 বছর পুরনো মন্দিরে। এই মন্দিরটা হচ্ছে নরসিংহ স্বামী মন্দির। এই মন্দিরটা স্থাপন হয়েছিল আজ থেকে 2000 বছর আগে। চলুন দেখি মন্দিরটা কেমন। এই হচ্ছে এটা মন্দিরের স্ট্রাকচার, বহু পুরনো মন্দির। এই মন্দিরটা কিন্তু বহু পুরনো। যাওয়া যাক মন্দিরের ভিতরে। এই কড়ি বড়াগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কত পুরনো। এই মন্দিরে কিন্তু দ্রাবিড়ীয় শিল্পকলা দেখা যায়। পুজোর সময় এই বাদ্যযন্ত্রটি বাজানো হয়। মন্দিরের ভিতরে গর্ভগৃহে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, সেই জন্য আমাকে পণ্ডিতজি প্রথমেই বলেছেন ভিডিওগ্রাফি গর্ভগৃহে করা যাবে না। ইনি হলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আদি শক্তি, মা আদিশক্তি, মাতা ত্রিমূর্তি স্বরূপিণী। এখানে মায়ের সামনে তার সন্তানকে স্থাপন করা হয়। এনার আর এক নাম শ্রী ভূ দুর্গা। এই মূর্তিগুলো কিন্তু সবই 2000 বছর আগের। ইনি হলেন দেবাদিদেব মহাদেব এবং সাথে নন্দী মহারাজ। ইনি হলেন হনুমানজি, মহর্ষি ব্যাসরাজ দ্বারা প্রতিষ্ঠিত আঞ্জনেয় স্বামী। এই মূর্তিটা দেখছেন, এটি আঞ্জনেয় স্বামী মানে হনুমানজি। ইনি হলেন বালাজি, ব্যাসরাজ দ্বারা স্থাপিত বালাজি মহারাজ। ইনি হলেন নাগমাতা।
এনারা হলেন নাগমাতা। মন্দিরের মুখ্য দ্বারে মন্দিরের গর্ভগৃহের দুই ধারে রয়েছে দুটি হাতির মূর্তি। এটি মূল গর্ভগৃহের মূল দ্বার। যে মূর্তিটি আছে ওই মূর্তি হচ্ছে নরসিংহ স্বামীর মূর্তি। মন্দিরের ছাদ থেকে যে চেনগুলি ঝুলছে এগুলি হলো দোলনার চেন। প্রতি পুজোর পর নরসিংহ স্বামীকে এই দোলনার চেনের সাথে দোলনা অ্যাটাচ করা হয় এবং সেখানে ঘুম পাড়ানো হয়। এক কথায় নরসিংহ স্বামীকে দোলনা সেবা প্রদান করা হয়। এখানে উগাদি, নরসিংহ জয়ন্তী এবং দশেরা পালন হয় এবং ভোগ দান করা হয়, মানে অন্নদান করা হয়। శ్రీ గురుభ్యో నమః. హరి ఓం. కర్నూలు జిల్లా పెద్దగడవూరు మండలం చిన్నతుంబళం అనే ఈ గ్రామంలో చాలా పురాతనమైన శ్రీ నరసింహస్వామి దేవస్థానం యొక్క చరిత్ర ఇది. దాదాపు 2000 సంవత్సరాల క్రితం భార్గవ ఋషులు అనేటువంటి మహానుభావులు ఈ దేవస్థానంలో తపస్సు చేసి ఆ భగవంతుణ్ణి యోగాసన రూపంలో దర్శనమిచ్చినందువల్ల ఇక్కడ యోగా నరసింహస్వామిని ప్రతిష్ఠించినారని ప్రతీతి. అదియూ కాక ఇక్కడ త్రిమూర్తి స్వరూపిణి అమ్మవారిని కూడా ప్రతిష్టాపన చేశారు. శ్రీ భూదుర్గా స్వరూపిణిగా విరాజిల్లుతున్నది. దాదాపు కృష్ణదేవ పరిపాలన కాలంలో వ్యాసరథుల వారిచే ఈ దేవాలయం పునరుద్ధరింపబడి ఆంజనేయ స్వామిని మరియు శ్రీభూ సమేత వెంకటేశ్వర స్వామిని కూడా ఇక్కడ ప్రతిష్ఠించినారు. పూర్వకాలంలో తంబళాదేవి అనేటువంటి నర్తకికి చోళరాజుల పరిపాలన ద్వారా ఈ గ్రామాన్ని దత్తతగా స్వీకరించినందువల్ల దీనికి తంబళ రాజ్యంగా ప్రసిద్ధి చెంది రాను రాను కాలక్రమంలో తుంబళంగా రూపాంతరం చెంది ప్రస్తుతము చిన్న తుంబళంగా పిలువబడుతున్నది. ఈ మధ్యలో పెద్ద తుంబళం మరియు చిన్న తుంబళం మధ్యలో ఈ చెరువు నిర్మాణం కావించడం వల్ల ఇది చిన్న తుంబళంగాను అది పెద్ద తుంబళంగాను పిలువబడుచున్నది. ఇప్పటికీ వాళ్ళ కులదైవం అన్నటువంటి ఈ చోళరాజుల కులదైవం అన్నటువంటి చౌడేశ్వరి అమ్మవారిని ఈ చెరువు మధ్యలో దర్శించవచ్చు. కానీ కాలక్రమేణా చాలా దీనావస్థితిలో ఉండిపోయినది. చెరువులో నీళ్లు లేకపోతే మనం ఈ దేవాలయాన్ని వెళ్ళి దర్శనం చేసుకోవడానికి అవకాశం ఉంటుంది. ঠাকুর মশাইয়ের কথায় এই স্থানে মহর্ষি ভার্গব তপস্যা করেন এবং শান্তরূপী যোগাসনরত নরসিংহ দেব দর্শন পান এবং এখানেই স্থাপন করেন সেই রূপী নরসিংহদেবকে। কৃষ্ণদেব রায়ের রাজত্বকালে মহর্ষি ব্যাসরাজ হনুমানজি এবং বালাজি দুটি মূর্তি প্রতিষ্ঠা করে এবং মন্দিরটি পুনঃপ্রতিষ্ঠা করেন। চোল রাজ্যের শাসনকালে চোল রাজ্যের রাজনর্তকী টম্বলা এই গ্রামটি দত্তক নেন এবং তারপর থেকে এই গ্রামের নাম টম্বলা হয়। কিন্তু পরবর্তীকালে নামটি রূপান্তরিত হয়ে তুম্বুলামে পরিণত হয়। বর্তমান নাম চিন্নাতুম্বুলাম। চিন্নাতুম্বুলাম এবং পেদ্দাতুম্বুলামের মাঝখানে একটি বিশাল জলাধার আছে। সেই জলাধারের পাশেই আছে চোল রাজ্যের কুলদেবীর মন্দির চৌদেশ্বরী মাতার। মাতা চৌদেশ্বরীর মন্দির এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই জলাধারের এক সাইডেই রয়েছে মাতা চৌদেশ্বরীর মন্দির, কিন্তু সেই মন্দিরে আমরা এবার যেতে পারিনি। পরবর্তী সময়ে নিশ্চয়ই যাব ওই মাতার মন্দিরে। অবশেষে আমরা বাড়ির দিকে রওনা হলাম। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু জানাবেন আমাকে কমেন্ট করে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সেটা আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ।